আজকের জেনারেশনের প্রায় প্রত্যেকটা মানুষের খাবারের তালিকায় এই খাবারটির নাম অবশ্যই থাকবে। কম বেশি বড় ছোট আমরা অনেকেই কিন্তু এই খাবারটা অনেক বেশি পছন্দ করি, আর তাই এই ছোট্ট রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, ভাল লাগা নিউজ ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো এতক্ষণে নিশ্চয়ই দেখে বুঝে ফেলেছেন যে আজকে আমি কোন ছোট্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ভাইরে ভাই, এইটা খেতে যে কি মজা হয়, আপনি এটা এভাবে বানিয়ে বাসায় খেলে বুঝতেই পারবেন না রেস্টুরেন্টে বসে খাচ্ছেন না বাসায় বসে খাচ্ছেন। তো দেরি না করে চট জলদি করে এই রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। এই গরম গরম সন্ধ্যার মধ্যে খেতে কিন্তু খুব একটা খারাপ লাগবে না, খুবই মজা লাগবে। তো দেরি না করে চলেন শুরু করে ফেলি। প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। আর ডিমটা যদি আপনাদের ফ্রিজে থাকে অবশ্যই সেটা বাহিরে বের করে রাখবেন। নরমাল হওয়ার পরে এটাকে ইউজ করবেন। তো এরপর আমি এই ডিমটাকে একটু করে ফেটিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণে লিকুইড মিল্ক। আমি এটাকে একটু জাল করে নিয়েছিলাম আগেই। এরপরে দিয়ে দিচ্ছি এখানে ২ চামচ পরিমাণে চিনি। আর দিলাম পরিমাণ মতো সামান্য লবণ। আর দিচ্ছি ১/২ চামচের মতো ইস্ট। ইস্টটা একটু ভালো কোয়ালিটির নেওয়ার চেষ্টা করবেন। তো দেওয়ার পর সবকিছু একটু সুন্দর করে নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণে ময়দা। ময়দাটা দিয়ে সুন্দর করে স্প্যাচুলার দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখলাম আমার আরেকটু ময়দা লাগবে। দেন আমি এখানে আরও ১/২ কাপ ময়দা এড করে দিলাম। দিয়ে সুন্দর করে একটু স্প্যাচুলার দিয়ে যতক্ষণ আরকি নাড়াচাড়া করা যায় করলাম। দেন এবার আমি হাতটা ইউজ করলাম। সুন্দর করে একটু ঝাঁকানাকা করে মেখে নিতে হবে। আর এই ময়দাটা কিংবা এই খামিরটা আপনি যত ভালো করে মাখতে পারবেন, আপনার বানটা কিন্তু ততটাই মজা হবে। খেতে খুবই ভালো হবে আর অনেকটাই সফট হবে। তো যখন দেখবেন খুব সুন্দর একটু শক্ত, শক্ত হয়ে গিয়েছে, পুরোটা ময়দা একসাথে হয়ে গিয়েছে, তখন এর মধ্যে ২-৩ চামচ সয়াবিন অয়েল দিয়ে আরও আপনাকে ২ থেকে ৩ মিনিট এটাকে মথে নিতে হবে। খুব ভালো করে মথে নিতে হবে। একটু সময় নিয়েই কিন্তু এই কাজটা করতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার এই ডোটা কিন্তু একদম পারফেক্ট আর উপরটা একদম মসৃণ হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, তাই না? এই পর্যায়ে আমি হাতের উপরে একটু তেল নিয়ে এই খামিরটার উপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি যাতে উপরটা কোনোভাবে ড্রাই না হয়ে যায়। বাটির সাইড দিয়েও দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা র‍্যাপার দিয়ে সুন্দর করে র‍্যাপ করে নিচ্ছি। আর যেহেতু এখন গরমটা একটু কমের দিকে, তাই আমি এটাকে একটু গরম পানির উপরে রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি করে এইটা অ্যাক্টিভ হয়ে যায়। এবার আমি চলে যাচ্ছি চিকেনটা প্রিপারেশন করতে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি চিকেনটা কতটুকু সাইজ করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, দিয়ে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়েছি লাল মরিচের গুঁড়ো, দিয়েছি ধনিয়া গুঁড়ো, দিয়েছি 1/2 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট, দিয়ে দিয়েছি টমেটো সস, দিয়েছি সয়া সস। এবার সবকিছু দিয়ে সুন্দর করে একটু ঝাঁকানাকা করে একটু মাখিয়ে নিতে হবে। আপনার এ পর্যায়ে আর কোনো কাজই নেই। সুন্দর করে নাড়াচাড়া করে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর আসছে, তাই না? তো এটাকে রেস্টে রাখার কোনো দরকার নাই। এবার আমি এটাকে নিয়ে সরাসরি চলে গেলাম রান্না করতে। তো আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে এই চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনগুলো দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আর এই কাজটা আমরা কমবেশি সবাই করতে পারি। এটা আসলে কঠিন কোনো কিছুই না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর চিকেনের থেকেই যতটুকু পানি উঠবে এতে করে কিন্তু আপনার চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। চিকেনের মধ্যে আলাদা করে কোনো পানি এড করার কোনো দরকার নেই। যেহেতু চিকেনের পিসগুলো আমি ছোট করে করেছি, সেহেতু এখানে পানি দেওয়ার আর কোনো দরকার নেই। তো এই পর্যায়ে আমি যেহেতু একটু টমেটো সস দিয়েছিলাম, সেজন্য আমি এখানে একটু চিনি দিয়েছি যাতে টক মিষ্টিটা একটু ব্যালেন্স হয়ে যায়। আর লবণটা অবশ্যই চেক করে নেবেন ঠিক আছে কিনা। আমার একদম নুন, ঝাল, টক সবই ঠিক আছে। বাট তেলটা একটু বেশি হয়ে গেছে। ডাজন্ট ম্যাটার। আমি তেলটা এক সাইড করে আমি চিকেনটা সুন্দর করে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার সুন্দর করে আমার তোলা হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আমার কতখানি তেল বেশি হয়েছে। ঠিক আছে? তো দেন এটা আমি সাইড করে রেখে দিলাম। তো আমি এবার চলে যাচ্ছি আমার ময়দাতে। দেখি কি অবস্থা। দেখতেই পাচ্ছেন আমার এই খামিরটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। সাইড দিয়েও কিন্তু উঁচু হয়ে পড়ে যাচ্ছে। তো দেখে বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু আমি প্রায় ৪০ থেকে ১ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। মাশাআল্লাহ! খুব সুন্দর একটা ফার্মেন্ট হয়ে গিয়েছে। এবার সুন্দর করে আমি এই খামিরটাকে ১ থেকে ২ মিনিটের মতো মথে নিব।
আমরা তো সবাই মথতে পারি সেজন্য মথে আর আপনাদের দেখালাম না। দেখতেই পাচ্ছেন ময়দাটা কতটাই সফট হয়েছে, হাতের সাথে কিন্তু লাগছে না। তো এবার উপর থেকে আমি একটু ময়দা ছিটিয়ে এবার যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সুন্দর করে আমি এবার এটা সেই ময়দাটার উপরে নিয়ে নিলাম। এবার একটা বেলনি দিয়ে আমি সুন্দর করে একটা রুটির মতো বেলে নেব। আর হ্যাঁ, খেয়াল রাখতে হবে এটা কিন্তু রুটি আমরা পরোটা যেরকম খাই ওরকম কিন্তু পাতলা হবে না। তার থেকে একটু মোটা হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি এপাশ ওপাশ ঘুরিয়ে, ঘুরিয়ে সুন্দর করে একটা রুটি বানানোর চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে। আর আমি এটা কতটা মোটা রেখেছি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, তাই না? এবার আমি যে প্লেটটার মধ্যে বানাবো সে প্লেটটার উপরে দিয়ে সুন্দর করে হাত দিয়ে একটু ঘুরিয়ে, ঘুরিয়ে একটু ডিজাইন করার চেষ্টা করছিলাম। পিজ্জাগুলোতে কিন্তু এরকম একটু থাকে। দেখলে কিন্তু অনেক সুন্দর লাগে, তাই না? আর আজকে যেহেতু আমি চুলায় বানাচ্ছি, সেজন্য আমি একটা প্লেটেই বসাচ্ছি। আর আপনারা যদি চান তাহলে কিন্তু ওভেনেও বসাতে পারেন। তো এবার একটা কাঁটা চামিচ দিয়ে আমি সুন্দর করে একটু ছিদ্র, ছিদ্র করে দিচ্ছি। এই কাজটা করতে কিন্তু ভাই অনেক মজা লাগে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে করতে। আমি যখন আগেও বানাতাম তখনও কিন্তু এই কাজটা আমিই করতাম। মজা লাগতো এরকম করতে আরকি। তো সুন্দর করে করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কি সস বলেন তো এটা? এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন। ইয়েস, আমি এখানে দিয়ে দিচ্ছি পিজ্জা সস। পিজ্জা সসটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করছি। ভাইরে ভাই পিজ্জা সসটা দিলে কি যে মজা লাগে! খুবই ভালো লাগে, তাই না? এই পিজ্জা সসটা আমার কেনা। আর আপনারা যদি চান তাহলে বাসায়ও বানাতে পারেন। তো বাসায় বানানোটা আমার কাছে একটু আ কষ্টসাধ্য মনে হয়েছে। সেজন্য আমি আ সুপার শপ থেকে কিনে এনেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। তো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি চিজ, মোজারেলা চিজ। আমার চিজটা খুবই পছন্দ। তারপর আমি একটা গ্রেটার দিয়ে সুন্দর করে একটু ঝাঁকানাকা, ঝাঁকানাকা করে বেশ অনেকটা করেই আমি এখানে চিজ এপ্লাই করেছি। তো এই পর্যায়ে বলে রাখি আমার এই ছোট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন। আর বেশি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন একটা প্লেটের মধ্যে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম তারপর হচ্ছে মাশরুম কেটে নিয়েছি। এবার সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে যত ইচ্ছা তত যত বেশি, বেশি দিতে ইচ্ছা করে দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন। এটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে। আমার বাচ্চারা মাশরুম খেতে অনেক বেশি পছন্দ করে। এজন্য মাশরুমটা অনেক বেশি করে দিয়েছি। আর যে আমি চিকেনটা রান্না করে রেখেছিলাম, সেই চিকেনটাও সুন্দর করে একটু দিয়ে দিচ্ছি। চিকেনটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। খুবই ভালো হয়েছে চিকেনটা খেতে। তো সবকিছু যখন দেওয়া হয়ে যাবে, এই পর্যায়ে আমি আবারও এটার উপরে মোজারেলা চিজ এপ্লাই করছি। সুন্দর করে এপ্লাই করে এইটাকে যতটা সম্ভব দিয়ে দিব। আমার সম্পূর্ণ চিজটাই লেগেছিল আমি যেটা কিনেছিলাম একটা। তো আমার পুরোটা বাড়ি লেগেছিল চিজের। আপনাদের পিজ্জার সাইজ অনুযায়ী চিজ বেশি কম লাগতে পারে। তবে চিজটা আমার কাছে মনে হয় যে যতটুকু পছন্দ করে সে অতটুকু দিলেই হবে। দেখতে তো অসাধারণ অনেক মজা লাগতেছে, তাই না? খাইতেও ভাই বিলিভ মি এত মজা হইছে। খুবই লোভনীয় একটা খাবার। এটা আসলে আমরা কমবেশি সবাই পছন্দ করি, তাই না? তো আমি একটা পাতিল চুলায় দিয়ে দিয়েছিলাম। তার উপর একটা স্ট্যান্ড দিয়ে। তো ৫ মিনিট এটাকে গরম করে এর মধ্যে আমি সুন্দর করে পিজ্জাটা বসিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো ঢাকা দেওয়ার পরে আমার মনে হয়েছে আমি তো এখানে অরিগানো ইউজই করি নাই, আহে কেমনে হবে? তারপরে আবার ঢাকনা খুলে আবার আমি এই পিজ্জাটার মধ্যে সুন্দর করে অরিগানোটা ভালো করে ছিটিয়ে দিয়েছি। আমার আসলে মনেই ছিল না যে আমার আসলে অরিগানোটা ইউজ করা হয়নি। এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সটাও কিন্তু এড করা যেতে পারে। বাট আমি চিলি ফ্লেক্স বাদ দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা সরালাম। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখতে কিন্তু অনেকটা ভালো হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে। আর চিজগুলো একদম গলে গিয়েছে, তাই না? মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে। আর আপনারাও এরকম বাসায় ছোট, ছোট রেসিপিগুলো ট্রাই করবেন। হোপসো সাকসেসফুল হবেন। কারণ এই ছোট, ছোট রেসিপিগুলাই কিন্তু বাহিরে করে আর আমাদের বসে, বসে খেতে খুব মজা লাগে। বাসায় একদিন বসে করে দেখবেন মাশাআল্লাহ খেতে অনেক মজা লাগবে। বাহিরের থেকে বাসায় খেতে আরো বেশি ভালো লাগবে। তো আমি সুন্দর করে একটা পিজ্জা কাটার নিয়ে সুন্দর করে একটু কেটে নিচ্ছিলাম। ভাই আমার এই পিজ্জা কাটার পাইলেই হইছে। আমার পিজ্জাটা কাটতে খুবই মজা লাগে। কিন্তু খুব খারাপ লাগে। এত সুন্দর একটা জিনিস কেটে ফেলবো। তো সুন্দর করে একটু কাটাকাটি করে নিচ্ছিলাম। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। বানটা যে এত সফট হয়েছে
সেটা বলে আর কিই বা বোঝাবো, কিভাবেই বা বোঝাবো? পিজ্জাটা আসলেই অনেক মজা হয়েছে। বাট এরপরে যে ভিডিওগুলো করেছিলাম আনফরচুনেটলি আমার ভিডিওগুলো ডিলেট হয়ে গিয়েছে। তাই আর খাবারের ভিডিওটা দেখাতে পারলাম না। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।